আসসালামু আলাইকুম। অতিরিক্ত বৃষ্টির পানির জন্য কি আপনারা কি চিন্তিত রয়েছেন? তাহলে বলবো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমাদের কৃষক ভাইয়েরা ফসলের ক্ষেত কিংবা তার মাছের পুকুর এর জন্য হয়তো চিন্তিত রয়েছেন যে অতিরিক্ত বৃষ্টির পানিতে হয়তো তার ফসলের ক্ষেতে এবং মাছের পুকুরে ক্ষতি হতে পারে বা লস হতে পারে। তো আমি বলবো যদি এই পরামর্শগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে এই ক্ষতিটা কিছুটা হলেও আপনারা কমাতে পারবেন। প্রথমত বলবো, আপনাদের ফসল যদি মরিচ জাতীয় হয়, মানে গাছের গোড়ায় পানি জমলে গাছগুলো মারা যায়, তাহলে সেক্ষেত্রে বলবো গাছের গোড়ায় যাতে পানি না জমে তার জন্য আপনারা ব্যবস্থা নিন। এটা হতে পারে আপনার ক্ষেতের যে পাশটাতে একটু নিচু রয়েছে সেই নিচু জায়গাগুলোতে যদি একটু নালা করেন কিংবা ছোট গর্ত যদি তৈরি করতে পারেন তাহলে খুব সহজে বৃষ্টির পানি সেই নালাতে পৌঁছে যেতে পারে। এভাবে আপনার ক্ষেতের গাছের গোড়ায় পানি জমবে না, এটা করতে পারেন। দ্বিতীয়ত, আপনার গাছগুলো যদি অতিরিক্ত বৃষ্টির পানিতে হেলে যেতে পারে, যদি এমন আশঙ্কা করেন তাহলে গাছের গোড়াতে আপনারা লাঠির মাধ্যমে সাপোর্ট দিতে পারেন। তাহলে আপনার গাছগুলো হেলে পড়বে না এবং আপনার ফসলগুলোও বেঁচে যাবে এবং ফসলগুলো ভালো থাকবে। এই দুটো কাজ আপনারা করেন। আর বিশেষ করে যাদের পুকুর রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনারা পুকুরে কোনো ধরনের খাবার দিবেন না, এবং যদি এমন হয় যদি আপনাদের পুকুরে অতিরিক্ত পানি জমে যেতে পারে তো সেক্ষেত্রে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করুন। যদি এমনটা যদি সুযোগ না থাকে তাহলে বলবো আপনারা নেট কিংবা জালের মাধ্যমে আপনাদের পুকুরের চারপাশে ভালো করে ঘিরে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে অতিরিক্ত বৃষ্টির পানিতে কোনো মাছ যেন পুকুর কিংবা ঘেরের বাইরে বের হতে না পারে। আশা করি আপনারা যদি এই পরামর্শগুলো মেনে চলতে পারেন তাহলেও অনেক বড় ধরনের ক্ষতি থেকে আপনার ফসলের মাঠ এবং পুকুরের মাছকে আপনারা বাঁচাতে পারবেন। তো এই ধরনের আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।